গতকাল কমলপুরে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। কমলপুর মহকুমা হালহালিতে ইটভাটায় হঠাৎই বিস্ফোরণ এবং জানা গেছে যে অপরেশকর এলাকায় অবস্থিত এবিসি ইটভাটার চুল্লি ভেঙেই এই বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে মোট ৮ জন আহত হয়েছে, যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনের মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। একজন কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকালই ধলাই জেলা শাসক বিবেক এইচবি কমলপুর আসেন এবং তিনি সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন। কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি সন্তোষ গুপ্তার সাথেও কথা বলেন তিনি। ঘটনাস্থলে পরিদর্শন করেন। ওনার সাথে ছিলেন কমলপুরের দায়িত্বপ্রাপ্ত এসডিএম শুভম মিনা, ধলাই জেলার জেলা শাসক বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও ডাক্তার শুভাশিসদের সঙ্গে আহত সন্তোষ গুপ্তের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা এবং খোঁজ খবর নেওয়া হয়। আহতদের দেখতে আরো বেশ কয়েকজন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরাও আসেন। তবে ধলাই জেলা প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ইটভাটার চিমনি ভেঙে নিহত এবং আহতদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তাদের পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং যারা গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারের হাতে ২.৫ লক্ষ টাকা এবং যিনি অল্প বিস্তর আহত হয়েছেন ওনার পরিবারের হাতে ১৬,০০০ টাকা তুলে ধরা হয়। এদিনের এই পরিদর্শনের পর ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচপি কি বলছেন শোনাবো। और एक माइनर इंजरी सस्टेन कर रहे थे और बाकी जो 3 मेजर इंजरी सस्टेन किए थे उनको डिस्ट्रिक्ट हॉस्पिटल रेफर किया गया था और वहाँ से एजीएमसी रेफर किया गया। तो यहाँ पे जो विक्टिम्स थे जो इंजरी सस्टेन किए थे उनको एक बार देखने के लिए और एसडीएम के साथ यहाँ के जो कोऑर्डिनेशन चल रहा है एसडीएम और एसडीएमओ दोनों से एक बार मिलके विक्टिम्स का कैसे कोऑर्डिनेशन चल रहा है और बाकी असिस्टेंस वगैरह प्रोवाइड किया गया है या नहीं है उसको लेके एक बार थैंक यू। আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য। আহতদের তিনি হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসকের সাথেও তিনি কথা বলেছেন। সবটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।